আমি কয়েকদিন ধরে খেয়াল করছি মাঝরাতে আমার দুলাভাই আমার ঘরে আসে, আমার বিছানার পাশ থেকে এসে ঘুরে ফিরে চলে যায়। আমার আপুকে এখনো ব্যাপারটা বলিনি, কি কারণে আসে সেটা না বুঝে তো আর আপুকে বলা যায়। আজকে রাতে আমি বিষয়টা আরো ভালোভাবে বুঝে দেখবো, এই চিন্তা মাথায় নিয়ে রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে গেলাম। আপুকে বললাম, আপু আমার মাথা ব্যথা করছে, আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। তাড়াতাড়ি ঘরে এসে লাইটটা বন্ধ করে মাথার পাশে ল্যাম্প জ্বালিয়ে শুয়ে পড়লাম। ঘুম তো আর আসবেই না, শুধু শুধু চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। কিছুক্ষণ পর আপু আসলো আমার ঘরে, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মাথা ব্যথা কমেছে? আপুর এই ভালোবাসার সময়টাতে চেহারাটা যেন ঠিক মায়ের মতো হয়ে যায়, কি যে শান্তি লাগে তখন দেখ। তারপর আপু আমাকে আদর করে ঘুমাতে বলে চলে গেল। সব ঘরের লাইট বন্ধ করে আপুরাও বোধহয় শুয়ে পড়েছে। আমার ভয় ভয় লাগছিল, আবার বিরক্তও লাগছিল। একটু পরেই আমার ঘরে দুলাভাইয়ের উপস্থিতি টের পেলাম, যদিও খুব নিঃশব্দে এসেছে সে। আমি চুপচাপ ঘুমের ভান ধরে শুয়ে থাকলাম। আস্তে আস্তে মনে হলো দুলাভাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। তারপর দুলাভাই তার একটা হাত দিয়ে আমার মুখের সামনে খেয়াল করতে লাগলো আমি ঘুমাচ্ছি কি। হঠাৎ দুলাভাই আমার ঘাড় বরাবর তার হাত দিল, আমার সারা শরীর কাটা দিয়ে উঠলো। আমি সাথে সাথে একটু আড়মোড়া ভাব করে উঠলাম, আর দুলাভাই আমার পাশ থেকে ছিটকে সরে গেল। ঘুমের ঘোরে থাকার মতন গলা করে আমি আস্তে আস্তে বলে উঠলাম, পানির পিপাসা লেগেছে। এই কথা শোনার পর দুলাভাই দ্রুত চলে গেলেন রুম থেকে। আমি তাড়াহুড়ো করে এসে ডাইনিং রুমে লাইট জ্বালিয়ে দিলাম। দেখলাম দুলাভাই দাঁড়িয়ে পানি খাচ্ছে। খুব রাগ হচ্ছিল না চেহারা দেখে। আপুর চেহারা মনে হতেই হাউমাউ করে কেঁদে উঠলাম। ভাবলাম দুলাভাই সুবিধার মানুষ। সারা রাত না ঘুমিয়ে সকালে দুলাভাই অফিসে চলে গেলে দৌড়ে চলে গেলাম আপুর রুম। আপু আমার কপালে হাত দিয়ে বলল, রাতে ঘুম হয়েছে তো, মাথা ব্যথা কমেছে? আপুর দিকে তাকিয়ে অজান্তেই কেঁদে ফেললাম। বললাম, আপু তোমার মুখটা দেখে মায়ের কথা মনে পড়ছে। দেখলাম ওয়াশরুম থেকে দুলাভাই বের হচ্ছে, তার মানে এখনো সে অফিসে যায়নি। আপুর কাছে তখন আর কথাটা বললাম না। আপুর রুমে গিয়ে দেখলাম দুলাভাইয়ের ফোন বেজেই যাচ্ছে। দেখলাম একটা নাম্বার থেকে অনেকগুলো কল এবং টেক্সট এসেছে, তাতে লেখা ছিল, কখন থেকে অনলাইনে বসে আছি, আসো না কেন জান, আজকে একটু সময় বেশি করে নিয়ে আস। আমার বুকের ভেতরটা চিনচিন করে উঠছে বারবার। ভাবলাম লোকটা আমার আপুকে অবলীলায় ধোকা দিচ্ছে দিনের পর দিন। তারপর দুলাভাই অফিসে চলে যাওয়ার পর আপুকে জড়িয়ে ধরে বললাম, আপু আমার মনে হয় দুলাভাই তোকে ঠকাচ্ছে। তারপর রাতে দুলাভাই আমার রুমে যাওয়া এবং ওই মেসেজগুলো সম্পর্কে আপুকে খুলে বললাম। দেখলাম আমার আপু নিথর হয়ে চোখ বন্ধ করে আমার কথাগুলো শুনছে। আপুকে এমন অসহায় দেখে জড়িয়ে ধরতে গেলেই আপু আমাকে বাম গালে একটা থাপ্পড়। তারপর আমার আপু জোরে একটা নিঃশ্বাস নিয়ে মা মা বলে অজ্ঞান হয়ে গেল। দুলাভাই বাসায় আসার পর আপুর এই অবস্থা দেখে সবকিছু বুঝে ফেলে। সে আপুর পা ধরে ক্ষমা চাইলো, কিন্তু আমার আপু তার দিকে ফিরেও তাকালো না। আমার আপু অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল বাবাকে কল দেওয়ার জন্য। বাবাকে কল দিয়ে বলল, বাবা তোমার দুই রাজকন্যা ফিরে আসছে। কিছুক্ষণের মধ্যে আমরা দুই বোন রেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম। যত দূর যেতে লাগলাম শুধু দুলাভাইয়ের আর্তনাদ শুনতে পেলাম। আচ্ছা দুলাভাই কি তার কৃতকর্মের শাস্তি পেয়েছে?